চোর যাচ্ছে, চোর চোর যাচ্ছে, গার্লফ্রেন্ড যাচ্ছে, তোমার গার্লফ্রেন্ড যাচ্ছে, চোর এত অসভ্য অসংস্কৃত। কে চোর, কিসের প্রমাণ? কিছুই বলছে না, চেঁচাচ্ছে, অসভ্যতা করছে। চোর পালাচ্ছে, মার মার মার, চোর পালাচ্ছে, মার 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 মার, চোরকে মার। আমি থাকলে আমাকে জুতো খুলে দিতাম ওনাকে আমি। এ তো ট্রেলার, আমি তো পিকচার বাকি। উনি যা দুর্নীতি করেছে এ তো কম আক্রোশ হয়েছে, সামান্য মাত্র ডিম ছোড়া হয়েছে। দমদমের সাংসদ সৌগত রায়, সেই সৌগত রায় কিন্তু আজ পৌঁছে গিয়েছিলেন নিমতা থানায়। দলীয় কর্মীদের উপরে যেভাবে আক্রমণ হচ্ছে দিনের পর দিন, তার জন্য একটি স্মারকলিপি জমা দিতে গিয়েছিলেন নিমতা থানায়। এবং সেই স্মারকলিপি জমা দেওয়ার পরেই তিনি যখন থানা থেকে বেরোন, সেই সময় চোর চোর স্লোগান দিতে থাকেন একদল যুবক এবং বেশ কয়েকজন মানুষ। এবং সেই চোর চোর স্লোগান দেওয়ার পরেই কিন্তু দেখা যায় সৌগত রায় তার প্রতিবাদ করেন এবং প্রতিবাদে তিনি বলেন যে কাকে চোর বলছেন। এমতো অবস্থায় দেখা যায় যে বহু মানুষ কিন্তু তার গাড়ির উদ্দেশ্যে এবং তাকে উদ্দেশ্য করে ডিম ছুটতে থাকে এবং নিমতা থানার পুলিশ ঘটনাস্থলে থাকলেও সেই সমস্ত জনতাকে কিন্তু সরাতে সক্ষম হননি। একদিকে শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা উদ্ধৃত করছে শ্রমিক ভট্টাচার্য, আর ওদের তলার লেভেলে যে কর্মী, এত অসভ্য অসংস্কৃত কালচারহীন লোক তো আমি দেখিনি। আমি থানায় গিয়েছি একটা ডেপুটেশন দিতে, যে কেউ যেতেই পারে, আমার সঙ্গে তৃণমূলের কর্মীরা ছিল। গতকাল 5 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে, আমরা তাই নিয়ে অভিযোগ করতে গিয়েছিলাম। কিন্তু খবরটা কে দিল জানি না, থানা থেকেই দিল কিনা। আইসি উপস্থিত ছিলেন, তারই সামনে হলো। আমি এসিপিকে, কমিশনারকে তো পাওয়া যায় না ফোনে, অপদার্থ, আর এসিকে ফোন করে বললাম, তিনিও কোনো লোক পাঠালেন না। তারপর থানা থেকে যখন বেরোচ্ছি এইরকম চোর চোর বলল, আমি তখন বললাম কাকে চোর বলছি, কে চোর, কিসের প্রমাণ? কিছুই বলছে না, চেঁচাচ্ছে, অসভ্যতা করছে। ডিমও ছুড়ল। ডিমও ছুটল। বিজেপির কোনো কন্ট্রোল নেই। ওদের এই বাজারে কিছু অসভ্য জঙ্গলি ছেলে, একটা উত্তম মণ্ডল বলে, একটা রাজেশ বলে, তাদের নেতৃত্বে এটা হলো। আমাদের কর্মীরা ভয় পাচ্ছে। আমি ওদের ভরসা দেওয়ার জন্যই গিয়েছিলাম, আবার যাব, যখন দরকার হবে আবার যাব। কথা এক, কাজ আর এক হচ্ছে কি? একদমই তাই। কথায় সুন্দর সুন্দর কথা বলছে শ্রমিক ভট্টাচার্য আর শুভেন্দু অধিকারী। আমি তো এদের দীর্ঘদিন চিনি। শ্রমিক ভট্টাচার্য আমার কাছে হেরে গিয়েছিল এই দমদম লোকসভা কেন্দ্র থেকে। শুভেন্দু অধিকারী নিজে দুবার, একবার বিধানসভা একবার লোকসভায় হেরেছেন। ওদের তো সবটা অভিজ্ঞতাই আছে, সুতরাং ওরা কোনো কন্ট্রোল করতে পারছেন না। কিছুক্ষণ আগে জানতে পারি আমাদের নিমতা থানার সামনে সৌগত রায় এসেছিলেন। কিছু হয়তো ওনাদের তৃণমূলের কিছু লোকজন হয়তো ধরপাকড় চলছে, সেই জন্য হয়তো কিছু বলতে এসেছিলেন যে ওরা ছাড়াবার ব্যবস্থা করতে। উনি যা দুর্নীতি করেছে, ওনাকে যা দেখা গেছে দুর্নীতিতে, এ তো কম আক্রোশ হয়েছে, সামান্য মাত্র ডিম ছোড়া হয়েছে। বেকারদের চাকরিগুলো খেয়েছে, দুর্নীতির টাকা পুরো একদম কোটি কোটি টাকা ওনার কাছে, দুর্নীতির টাকা, জমি ভরাটের কত রকম ব্যাপার আছে ওনার নামে। আমি থাকলে ওনাকে জুতো ছুটতাম, জুতো। আর এর পরে দ্বিতীয় জনের নাম আছে, সেটা হচ্ছে উত্তর দমদমে যে বিশাল হাতের চেয়ারম্যান। ওকে আমি যেখানে যেদিন ভাববো, যেদিন দেখি বিজেপি জয়েন করেছে, ওকে জুতো দিয়ে পেরাবো। এরপরে বিধান বিশ্বাসের নাম আছে। আমি ছিলাম না বলে আজকে সাংসদ বেঁচে গেছে, তৃণমূলের সাংসদ। আমি থাকলে আমাকে জুতো খুলে মারতাম ওনাকে আমি। ডিম ছোড়া হয়েছিল, এরপরে ডিম ছোড়া হবে। এ তো ট্রেলার, আমি তো পিকচার বাকি। এখনো পর্যন্ত বিজেপি ভদ্র আছে, এরপরে আরো দেখবে যে আমরা আরো কি করতে পারি। ট্রেলার দেখিয়েছি, পিকচার বাকি। আমি মনে করি কাউকে এইভাবে ব্যক্তিগত আক্রমণ করা উচিত নয়, কিন্তু এরা যে ধরনের ঘটনা ঘটিয়েছে বিগত দিনে, সাধারণ মানুষ তাদের ক্ষোভ বেরিয়ে আসছে। তবে আমি বলবো যে এই অবস্থাতে সবাইকে সংযত থাকা উচিত। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে নিশ্চিতভাবে আপনারা জানেন যে আইনের শাসন আবার ফিরে এসছে, শান্তি আবার ফিরে এসছে, ল অ্যান্ড অর্ডার আবার ফিরে এসছে। এই সময়ে আমরা চাই না কোনো প্রকারের অশান্তি হোক, এবং
আমি বলবো যে ব্যক্তিগত আক্রমণ থেকে সাধারণ মানুষকে দূরে থাকবার জন্য অনুরোধ করব। এবং বিজেপির পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে, এরা কেউ বিজেপির কর্মী নয় এবং শাসক দলেরই একসময় কর্মী ছিল এবং সেই শাসক দলের কর্মীরাই কিন্তু এই ঘটনা ঘটিয়েছে, এমনটা কিন্তু বলছেন। কিন্তু সৌগত রায় যেটা দাবি করছেন, সবাই কিন্তু বিজেপি কর্মী এবং তারাই কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়েছে এবং তার পাশাপাশি কিন্তু তার গাড়ির উদ্দেশ্যে করে ডিম ছোড়া হয়েছে এবং তাকেও ডিম ছোড়া হয়েছে এবং তার শুধু ডিম ছোড়া নয় এবং তাকে চোর চোর বলে স্লোগান দিয়েছেন এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারের পুলিশকে জানালো সেভাবে কোনো সহযোগিতা করেননি, এমনটা দাবি করছেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। উত্তর দমদম থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।